गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত পাঠের পূর্বে আমার শ্রী গুরুদেব তার শ্রীচরণে প্রণতি নিবেদন ও তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामदाय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध त्रयोदश अध्याय শ্লোক নাম্বার 36 থেকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা আজকে প্রথম স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়ের শ্লোক নাম্বার 36
ষড়ত্রিংশতিতম শ্লোক থেকে আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনা প্রসঙ্গ ধৃতরাষ্ট্রের মুক্তি। আমরা শ্রবণ করে আসছি বিদুর মহারাজ তিনি সেই বিদুর মহারাজ মৈত্র মুনির কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে তিনি এসেছিলেন গৃহে গৃহাসক্ত ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য। তিনি রাজদরবারে প্রচুর সমাদৃত হয়েছেন, কিন্তু তার রাজদরবারে আসার একটাই কারণ ছিল, ধৃতরাষ্ট্রকে উদ্ধার করবেন। সুযোগের প্রতীক্ষায় ছিলেন। একদিন রাত্রে তিনি ধৃতরাষ্ট্রের প্রাসাদে প্রবেশ করে ধৃতরাষ্ট্রকে ভাগবতমের আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করলেন এবং জীবনের যে উদ্দেশ্য সেটা তুলে ধরলেন এবং বৃদ্ধ অবস্থা জীবনের যে পরিণতি তার ব্যাখ্যাও তিনি করেছেন। তো আমরা উপলব্ধি করতে পারি ধৃতরাষ্ট্র কোনো দ্বিতীয় ব্যক্তি ছিলেন না। আমরা প্রত্যেকেই বাড়িতে আমরা ধৃতরাষ্ট্র রয়েছি। আমাদের যখন বয়সের পূর্ণতা প্রাপ্ত হয় সেই অবস্থায় আমাদের গৃহত্যাগ করা উচিত। পঞ্চশোর্ধ্বম বনম ব্রজেত, বয়স 50+ হলেই গৃহত্যাগ করা বাঞ্ছনীয়। এবং সেই অবস্থায় যে আমার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, দৈহিক পরিস্থিতি, সংসারের পরিস্থিতি সর্বতোভাবে আমি জরাগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত হয়ে আমার জীবন উপভোগের কোনো তাৎপর্য থাকে না। গৃহত্যাগ করে হরির উপরে ভরসা করে ভজন করা উচিত। তো বিদুর মহারাজ বোঝালেন যে আপনি শীঘ্রই গৃহত্যাগ করুন এবং শ্রীহরির চরণে আশ্রয় গ্রহণ করে জীবনের সর্বসাধ্য সর্বোত্তম নরোত্তম পথ আপনি গ্রহণ করুন। এইভাবে রাতারাতি ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে গৃহ থেকে বের করে নিয়ে গেছেন বিদুর মহারাজ, সঙ্গে গান্ধারীও গেছেন। পরের দিন সকালে নিত্য নিয়মিত কার্য সমাধান করে শ্রীহরির পূজা এবং ব্রাহ্মণদের সম্মান প্রণাম দান দক্ষিণা করার পরে তিনি গৃহে গুরুজনদের প্রণামান্তে বা প্রণামের বাসনায় তিনি ধৃতরাষ্ট্রের কক্ষে প্রবেশ করেছেন। ধৃতরাষ্ট্র নেই, গান্ধারীও নেই, বিদুরও নেই। আর সেই অবস্থা যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত খেদ,
অত্যন্ত ধৃতরাষ্ট্রের বিরহে তিনি অত্যন্ত মর্মাহত, চিন্তান্বিত এবং শোকান্বিত হয়ে পড়লেন। পাশের কক্ষে সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সেক্রেটারি। তার কাছে জানতে চাইলেন ধৃতরাষ্ট্রের সংবাদ কি। আর বলতে বলতে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত বিগলিত হয়ে তিনি রোদন করতে লাগলেন। সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সঞ্জয় তুমি সেক্রেটারি, তুমি বলো আমার পিতৃব্য দুজন বিদুর এবং ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তাদের সংবাদ আমাকে দাও। সঞ্জয় এ তত্ত্ব কিছুই জানতেন না, যেন আকাশ থেকে পড়েছেন। সঞ্জয় শুনেই তিনি অত্যন্ত কাতর অবস্থায়, তিনি সেই মুহূর্তে উত্তর দিতে পারলেন না। চারিদিক ঘুরে ধৃতরাষ্ট্রকে খুঁজে না পেয়ে তিনি বলছেন, আজকের নাম্বার 36 নম্বর শ্লোক, বিমজ্জাশ্রুণি প্রাণিভ্যম বিষ্টভাত্মনমাত্মনা অজাত শত্রুং পত্তুচে প্রভো পাদাবনুস্মরণ। বিমজ্জাশ্রুণি প্রাণিভ্যম বিষ্টভাত্মনমাত্মনা অজাত শত্রুং পত্তুচে প্রভো পাদাবনুস্মরণ। তো যুধিষ্ঠির মহারাজ সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন পিতৃব্যের সংবাদ। তো সঞ্জয় প্রথমে প্রত্যুত্তর করতে পারেননি। তিনি নিজেই অনেকটা মর্মাহত, কাতর হয়ে পড়েছিলেন যে আমাকে বঞ্চনা করে মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে ত্যাগ করলেন, আমাকে বঞ্চনা করলেন। বলতে বলতে সেও অঝোর ঝরে কাঁদতে শুরু করলেন। তারপর ধীরে ধীরে মনকে শান্ত করে তার দুই হাত দিয়ে চোখের জল মুছে ধৃতরাষ্ট্রের চরণ যুগল ধ্যান করতে করতে অজাত শত্রু যুধিষ্ঠিরকে প্রত্যুত্তর দিতে শুরু করেছিলেন। প্রথমে তো কিছুই বলতে পারেননি। বিমজ্জাশ্রুণি পাণিভ্যম, চোখের জল মুছে। কতটাই তিনি হতাশাচ্ছন্ন হয়েছিলেন। ধৃতরাষ্ট্রের সঙ্গ সান্নিধ্য, ধৃতরাষ্ট্রের কৃপা সান্নিধ্য, ধৃতরাষ্ট্রের স্নেহ সান্নিধ্যে সঞ্জয় অত্যন্ত কৃতজ্ঞ। সেই কথা অনুভব করে হৃদয়ে তার অত্যন্ত ব্যথাতুর হয়ে গেল। তিনি স্থির থাকতে পারলেন না। সেই কথাগুলো মনে আসতে শুরু করলো যে আমি যার সঙ্গ সান্নিধ্যে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলাম, ভগবানের কাছ থেকে ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করার আমি দায়িত্ব, কর্তব্যবোধে যুক্ত হয়েছিলাম, সেই মহাত্মার সঙ্গ সান্নিধ্য থেকে আমি বঞ্চিত হলাম। তিনি এতটাই আমাকে প্রতারণা করতে পারলেন। আমার অপরাধ, আমার ত্রুটি বিচ্যুতি কি ছিল? বিষ্টভাত্ম আত্মনা, অনেকটাই ধৈর্য হারা হয়ে গেছিলেন। ধীরে ধীরে মনকে স্থির করলেন। অজাত শত্রু পত্তুচে, অজাত শত্রু মানে গতকালকে আমরা আলোচনা করেছি যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিতে শুরু করলেন। প্রভু, তার যে প্রভু ধৃতরাষ্ট্রের
পাদাবনুস্মরণ, সেই ধৃতরাষ্ট্রের চরণ যুগল স্মরণ করে তিনি অত্যন্ত মৃদু স্বরে শোক ভারাক্রান্ত চিত্তে কিছু বলতে শুরু করলেন। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতম পিতৃর্বকুলনন্দন গান্ধার্যা বা মহাবাহো মোষিতস্মি মহাত্মভিঃ। সঞ্জয় উবাচ নাহং বেদ ব্যবসিতম পিতৃর্বকুলনন্দন গান্ধার্যা বা মহাবাহো মোষিতস্মি মহাত্মভিঃ। সঞ্জয় বললেন, হে কুরুবংশের বংশধর, আপনার দুই পিতৃব্য এবং গান্ধারীর অভিপ্রায় আমি কিছুই জানি না। হে মহাবাহ, আমি সেই মহাত্মাগণ কর্তৃক বঞ্চিত হয়েছে, তারা আমাকে বঞ্চনা করেছে। সর্বতোপক্ষে আমি জানতাম, আমার সঙ্গে আলোচনা করে মহারাজ ধৃতরাষ্ট্র সব কিছু কাজ করতেন, এবং আপনার অনুমানও ঠিক যে আমি সব জানি। কিন্তু হায় দুঃখের কথা, আমি কি বলবো, আমার সঙ্গে তিনি আলোচনা না করেই, তার অভিপ্রায় ব্যক্ত না করেই, আমার অজ্ঞাতসারে তিনি আমাকে বঞ্চনা করে তিনি চলে গেছেন। প্রপাত তাৎপর্যে লিখছেন, মহাত্মারা যে বঞ্চনা করতে পারেন সে কথা শুনতে যেন কেমন আশ্চর্য লাগে, কিন্তু মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য মহাত্মারা অন্যদের কখনো প্রবঞ্চনা করতে পারেন। কিছু মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য কখনো কখনো এই ধরনের বঞ্চনা কার্যক্রম দেখা যায়। যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দ্রোণাচার্যের কাছে মিথ্যা কথা বলতে উপদেশ দিয়েছিলেন। সেটা একটাও মহৎ উদ্দেশ্যই ছিল। ভগবান তা চেয়েছিলেন, আর সেটাই ছিল মহৎ উদ্দেশ্য, ভগবানের সন্তুষ্টি বিধান করা। শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত অত পুম্বি দ্বিজাসৃষ্টা ব্রহ্মাচা। গান্ধারী সহ ধৃতরাষ্ট্র যখন বিদুরের সঙ্গে গৃহত্যাগ করেন, তখন সঞ্জয়ও তাদের অভিপ্রায় জানাননি, যদিও তার একান্ত সহকারী রূপে সঞ্জয় সবসময় তাদের সঙ্গে থাকতেন। সঞ্জয় কখনো ভাবতে পারেননি তার সঙ্গে আলোচনা না করে কখনো ধৃতরাষ্ট্র কখনো কোনো কিছু করতে পারেন। কিন্তু ধৃতরাষ্ট্র এত গোপনে গৃহত্যাগ করেছিলেন তা তিনি সঞ্জয়কেও পর্যন্ত জানাতে পারেননি। আরো উদাহরণ দিয়েছেন, শিল সনাতন গোস্বামীও যখন চৈতন্য মহাপ্রভুর কাছে যাচ্ছিলেন তখন কারাধ্যক্ষকে প্রবঞ্চনা করেছিলেন। তিনি জেল কিপারকে ঘুষ দিয়ে জেল থেকে বেরিয়ে গেছিলেন। ঘুষ দেওয়া প্রবঞ্চনা যদি উচিত নয়, মহৎ উদ্দেশ্য সাধন করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীকেও অত্যন্ত কড়া পাহারাদারের মধ্যে তার পিতামাতা রেখেছিলেন। অত্যন্ত ধনী ঘরের ছেলে ছিলেন, বাবা জ্যাঠারা একমাত্র ছেলে ছিলেন রঘু। আজ থেকে 500 বছর আগে
তখন ছিল 20 লক্ষ মুদ্রা ইনকাম। আর সে ভগবত ভক্তিতে এত প্রভাবিত হয়েছিলেন, ঘর ছেড়ে পালিয়ে যায়। বারে বারে তার পিতামাতা ধরে নিয়ে আসে, বারে বারে পালিয়ে যায়। শেষমেশ তাকে অত্যন্ত কড়া পাহারা এবং বন্দির মধ্যে রাখা হয়েছিল এবং কুল পুরোহিতের সঙ্গে পূজা যাওয়ার ছল করে তিনিও গৃহত্যাগ করেছিলেন। ভগবানের জন্য, সন্তোষ বিধানের জন্য যা করায় তা সবই শুভ, কারণ সেই কার্য পরম তত্ত্বের সাথে সম্পর্কবদ্ধ। প্রভুপাদ বলছেন, আমিও আমার বাড়িকে চিটিং করেছিলাম। আমরাও শ্রীমদ্ ভাগবতমের সেবায় যুক্ত হওয়ার জন্য পরিবারের সকলকে প্রতারণা করার সুযোগ নিয়ে গৃহত্যাগ করেছিলাম। প্রভুপাদ বলছেন, আমি নিজেও চিটিং করেছি। আপনারা জানেন, প্রভুপাদ ছিলেন জন্মগত বৈষ্ণব, বর্ধিষ্ণু বৈষ্ণব পরিবারের সন্তান ছিলেন। তার পিতা ছিলেন বর্ধিষ্ণু বৈষ্ণব, বস্ত্র ব্যবসায়ী, এবং সবসময় বৈষ্ণবদের কাছে, সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করতেন, আমার ছেলে অভয় যেন রাধারানীর সেবক হতে পারে। আর তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করতেন বাড়িতে অবসর সময়ে, কিন্তু তার স্ত্রী তাকে সাথ দেয়নি। তার স্ত্রী উপরে বসে চা পান করতেন। প্রভুপাদ অনেক নিষেধ করেছেন, শোনেননি। শেষমেশ প্রভুপাদের বেশ কিছু পাণ্ডুলিপি, ভাগবতমের পাণ্ডুলিপি বিক্রি করে দিয়ে সেই টাকায় চা খেতে থাকে। আর অত্যন্ত মর্মাহত হয়ে প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন যে, এখন থেকে তোমাকে একটা বেছে নিতে হবে, টি অর মি। তো প্রভুপাদ এই বলার পরে তার স্ত্রী বললেন, নট মি, টি, আমি চা ছাড়তে পারবো না। তো সেই কথার সুযোগ নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন। সকলকে বঞ্চিত করে তিনি চলে গেলেন। এক মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের প্রতারণার প্রয়োজন ছিল, প্রভুপাদ লিখছেন। এই ধরনের অপ্রাকৃত প্রতারণার ফলে কারো ক্ষতি হয় না। অনেক সময় আমাদেরও লোকে জিজ্ঞাসা করেন যে, মা বাবার সেবা ত্যাগ করে, আত্মীয় স্বজনের সেবা ত্যাগ করে এখানে মঠে চলে এসছেন, এর দ্বারা কি ভগবানের সন্তুষ্টি বিধান করা যায়? মা বাবার সেবা করা উচিত? অনেক ক্ষেত্রে লোকের ধারণা থাকে, আমাকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। মহৎ উদ্দেশ্য সাধনে জীবনকে সমর্পিত করেছি কিনা জানি না, তবে বাড়ি থেকে না বলে এসেছিলাম, কোথায় যাচ্ছি বা কোনো সংবাদ আমি না দিয়েই চলে এসেছিলাম। আমি মন্দিরে আসার আগে আমার পিতামাতা 1 মাসের ট্যুরে বেরিয়েছিলেন। এই জগন্নাথ, পুরী, কাশী, প্রয়াগ, হরিদ্বার, 4 ধাম, বৃন্দাবন সব ভ্রমণ করে তারা শেষে এসেছিলেন এই মায়াপুরে।
তো তারা যখন ফিরে যাওয়ার পরে বর্ণনা করেছিলেন যে যত জায়গায় ঘুরলাম তার মধ্যে মায়াপুরটা খুব ভালো লাগলো, এইটুকুই শুনেছিলাম। পরবর্তীকালে যখন আমি যখন পড়াশোনা করতাম, তখন এই মায়াপুরের কিছু ভক্তদের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ আমাকে অনেকটাই মুগ্ধ করেছিল, এবং তারাই অনুপ্রেরণা দিয়েছিলেন যে তুমি শিক্ষিত ছেলে, এই কৃষ্ণ ভক্তি বিজ্ঞান গ্রহণ করে তুমিও প্রচারে যুক্ত হতে পারো। সেইটুকু সঞ্চয় ছিল যে কোথায় যাব না মায়াপুরে, সেই উদ্দেশ্য করে এসেছিলাম, কাউকে না জানি। পরবর্তীকালে জানতে পারি যে আমি এখানে আছি। বছর 2-3 পরে মাও এসেছিলেন। তো মাকে প্রণাম করে, মা ছিলেন, আমার মাসি ছিলেন, প্রণাম করে মা তো আগে এসেছিলেন মায়াপুর, তারপরে যখন 2-3 দিন ছিলেন এবং আমার সঙ্গে যে ভক্তরা ছিলেন, আমার বন্ধু বান্ধবেরা, তারাও খুব মিশেছিল মায়ের সঙ্গে, মাসির সঙ্গে। তো মা অনেকটাই অভিভূত হয়েছিলেন। আমি মার কাছে প্রার্থনা করছিলাম, মা একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। মা বলছেন বলো। না, আমি জানতে চাইছি, আমি তোমাকে না বলে এসেছি, তো এখন আমার কি করা উচিত? আমি চলে যাব না এখানে থাকবো, তুমি বলো। তো মা সরাসরি বলছিলেন না, তুই এখানে থাক। তো সেইটা একটা বড় বল ছিল, যখন অনেক লোক প্রশ্ন করতেন যে আপনি একজন যুবক ছেলে, তা আপনার উচিত তো মা বাবার সেবা করা। মা বাবাকে প্রতারণা করে, মা বাবার প্রতি কৃতজ্ঞতা করে আপনি কি করে হরিকে পেতে পারেন? আপনার এই মুহূর্তে ঘর যাওয়া উচিত, মা বাবার সেবা করা উচিত। তা আমি আমার বুদ্ধিমতো, আমার যতটুকু জ্ঞান ছিল, বোঝাতে চেষ্টা করতাম যে দেখুন, আমার মা এতে রাজি আছেন। আমি যে মা বাবার সেবা ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছি, এটা আমার মায়ের অনুমোদন সাপেক্ষ। অনেকে বুঝতেন না, অনেকে তর্ক করতেন, এটা কি করে সম্ভব, এটা আপনি নিজে বানিয়ে বলছেন। তখন তো প্রথম এতটা ম্যাচিওর ছিলাম না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অনেক সময় লোকেদের সঙ্গে তর্ক হতো, অনেক সময় অনেক কটু কথাও বলে ফেলেছি। আপনার মা বাবার মতো আমার মা তো নয়। প্রশ্ন করতেন, কোন মা কি তার সন্তানকে ত্যাগ করতে পারেন? এটা কি করে সম্ভব, আপনি কি করে বলছেন? তখন ইম্যাচিওর, ভালোভাবে লোকের সঙ্গে ব্যবহারও করতে পারতাম না। বলতাম আপনার মা বাবার মতো আমার মা বাবা নয়। সে কথাগুলো মনে পড়লে এখন একটু অনুশোচনা লাগে যে এরকম আচরণ করা ঠিক হয়নি। যাই হোক, আমি জাস্ট মনে পড়ে এগুলো বললাম যে আমরাও পিতামাতার সেবা না করে তাদের প্রতি বঞ্চনা করেছি, এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। যদিও বহুপাদ এখানে স্বীকার করছেন
যে কখনো কোনো মহৎ কাজের জন্য এটা করা যেতে পারে। নাহং বেদ ব্যবসিতং পিতৃব্য কুলনন্দন। হে কুলনন্দন, হে শ্রেষ্ঠ ব্যক্তি, হে যুধিষ্ঠির মহারাজ, নাহং বেদ, আমি জানি না, ব্যবসিতম পিতৃব্য, আপনার পিতৃব্যর যে অভিপ্রায়, তার যে কি মিশান ভিশান আমি কিছুই জানি না। অত্যন্ত দুঃখের স্বরে হৃদয় বিদারিত কথা তিনি প্রকাশ করছেন। গান্ধার্য বা মহাবাহ, এমনকি গান্ধারীও, সেও একটু আমার প্রতি কৃপা না করে, আমাকে না জানিয়ে মুসিত অস্মি, মুসিত মানে বঞ্চিত, তারা আমাকে বঞ্চিত করে, তারা আমাকে ত্যাগ করে চলে গেছে। অথা জগাম ভগবান নারদ সহতম্বর পত্যুত্থায় বিভাদ্যাহ সানুজর্ভচন্মনিম। অথা জগাম ভগবান নারদ সহতম্বরো পত্যুত্থায় বিভাদ্যায় সানুজভ্যর্চয়ন মুনিম। সঞ্জয় বললেন, সঞ্জয় যখন এইভাবে বলছিলেন, সবাই শোক ভারাক্রান্ত। ধৃতরাষ্ট্র, পঞ্চ ভাই, সঞ্জয়, যে কি হতে পারে, কোথায় গেলেন, আমাদের অজ্ঞাতে তারা কি প্রাণ বিসর্জন করলেন। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ভেঙে পড়েছিলেন, আর তার সেই শোক অপনোদন করার জন্য ভগবান তার ভক্ত নারদকে পাঠিয়েছে। সবাই যখন এই অবস্থায়, তখন বিনা হস্তে মহাভাগবত নারদ সেইখানে আবির্ভূত হয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা করলেন। অথাজগাম ভগবান নারদ সহতম্বুরু। অথ অজগাম, অথ সেই সময় অজগাম এসেছিলেন। ভগবান নারদ, নারদকে ভগবান বা মহাভাগবত বলে সম্বোধন করেছেন সুত গোস্বামী। সহতম্বুরু, সহতম্বুরু, নারদ মুনি হাতে বিনা হস্তে বলে নারায়ণ 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 বলে উপর থেকে তিনি অবতরণ করলেন। আর সকলে দেখছেন সাক্ষাৎ নারদ মুনি এখানে এসে উপস্থিত হয়েছে। আর সেই নারদ মুনিকে আসা দেখে সভাসদ সকলে প্রত্যুত্থায় অভিবাদ্যায়, সকলে উচ্চ মানে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে সাদর সম্মান করে প্রণাম আদি যা কিছু অভ্যর্থনা করা উচিত করলেন। এমন নয় যে সবাই আমার পিতৃব্য চলে গেছেন, কি হবে কান্না কাটি, আর কাউকে সম্মান নেই। এই হচ্ছে যুধিষ্ঠির, যিনি যুদ্ধে স্থির, যুদ্ধে স্থির, অত্যন্ত স্থিরমতি সম্পন্ন। কিভাবে শ্রেষ্ঠ ব্যক্তিকে সম্মান করা হয়, কি করলেন? প্রত্যুত্থায় অভিবাদ্যায় সানুজ স অনুজ, স অনুজ মানে বাকি চার ভাই,
কেউ আসন দিলেন, কে পাদধৌত করার জন্য জল নিয়ে এলেন, কেউ নারদ মুনিকে চামর ব্যঞ্জন করছেন, কে তার পদ ধৌত করছেন, কে শুকনো বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তার পদ সম্মার্জন করবেন। মাল্য, চন্দন, আরতি যা কিছু সেই শোক সভার মধ্যেও তারা করেছে। পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়। সানুজ অভ্য অর্চয়ন মুনি, মুনির অর্চয়ন মানে পূজা করলেন, অর্চনা করলেন না। সবাই একদম কেঁদে ভাসিয়ে গড়াগড়ি করে দেবো আর উনি এসে একজনকে জাগাবেন না। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে নারদ মুনির যে আবির্ভাব অত্যন্ত মহিমাপূর্ণ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যারা আত্মবিশ্বাসী অভক্তদের ভগবত ভক্ত করে তোলার প্রয়াসী এবং ভগবানের মহিমা প্রচার করেন, তারা হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এখানে নারদ মুনি এখানে বলছেন যে ভগবান নারদ এইভাবে এই জগতে প্রভুপাদ লিখেছেন, এইভাবে জগতে প্রত্যেক গৃহে সবাই কিছু না কিছু বিষাদগ্রস্ত, সকলের ভিতরে এই কৃষ্ণ ভক্তি প্রচার করে বিষাদগ্রস্ত অবস্থাকে দূরীভূত করতে হবে। তাই নারদ মুনির মতো ব্যক্তিরা জগতে এইভাবে পূজিত হন। স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানকে যেভাবে শ্রদ্ধার্ঘ জানানো হয়, নারদ মুনির মতো এই ধরনের বিশিষ্ট মহাপুরুষদের উদ্দেশ্যে সেইভাবে উপযুক্ত শ্রদ্ধা নিবেদন করা কর্তব্য। নারদ মুনির মতো এক শুদ্ধ ভাগবত যে বিনা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তন ছাড়া আর কোনো কিছু কাজ করতেন না, তাকে যুধিষ্ঠির মহারাজ ভাতারা সহ যেভাবে অভ্যর্থনা করেছিলেন, তা অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ। যারা এইভাবে প্রচার করেন তাদেরকে সম্মান করতে হয়। যদিও জগতের জীব জানে না, কিন্তু অতটা সমাজ মর্যাদা দেয়ও না। একটা কথা আছে, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, পরতত্ত্ব কেমন সে বুঝিতে পারিবে? পরতত্ত্ব কেমন সে পারিবে বুঝিতে? আমি শুধু এই চোখে বিষয় দেখি, চাকরি, ব্যবসা, সংসার, তার ভিতরে একজন পরতত্ত্ব ব্যক্তি, একজন মহাত্মা। এই জগতে তো মহাত্মা তাকে বলে, এই জগতের যে মহাত্মা কাকে বলে? যে খাওয়া পরাতে যোগান দেবে। আপনি জগতে গীতা বিতরণ করুন, যেটা আপনারা করছেন, এই মহৎ কাজ করছেন, কিন্তু সাধারণ লোক প্রশ্ন করে গীতা পড়ে কি হবে? আপনি যদি মানুষকে, আমরা কখনো কখনো স্কুলে যাই, স্কুলের ভিতরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গীতার যে উদ্দেশ্য, গীতার শিক্ষাকে মানব জীবনে প্রয়োগ করার জন্য দিক দর্শন করে ছাত্রদের কাছে গীতা তুলে দিই। ছাত্র জীবনে গীতার প্রয়োজনীয়তা অনেক। স্কুলে স্কুলে গিয়ে আমরা গীতা দান করি। আমরা তো দান করি না, আপনাদের মতো যারা মহাত্মা ব্যক্তি আমাদেরকে গীতা দেন, আমরা গীতা ছাপাচ্ছি, ছাপানোর খরচাটা আপনাদের কাছে নিচ্ছি। সেই গীতাটা বিনামূল্যে স্কুলে, হসপিটালে, জেলে, বেশিরভাগ জেলে কয়েদিদের কাছে দিয়ে পড়ায়, তারা পড়ায়। স্কুলে অনেক টিচার থাকেন, তারা প্রশ্ন করেন যে ছাত্রদের মাঝে গীতা বিতরণ করার উদ্দেশ্যটা কি? হিন্দু টিচাররাই জিজ্ঞাসা করে।
অন্যান্য ধর্মের লোকেরা জিজ্ঞাসা করে না। প্রতিবাদটা আছে হিন্দু টিচার থেকে, না এখানে গীতা বিতরণ করবেন না, এখানে যদি আপনি গীতা বিতরণ করেন এখানে বাইবেল করতে হবে, এ করতে হবে, কোরআন করতে হবে। অন্যান্য ধর্মের লোকেরা বলে না কিন্তু যে আপনারা গীতা বিতরণ করবেন, আমাদের কোরআনও বিতরণ করতে হবে। ওরা বলে না, হিন্দু টিচাররাই বলে। তো আমরা বুঝাতে চেষ্টা করি যে গীতার ভিতরে কেবল পারমার্থিক জ্ঞান নেই, রয়েছে আপনার শরীর চর্চার কথা রয়েছে, তাতে জীবনের আচার আচরণশীল হওয়ার কথা, নৈতিক শিক্ষা। আপনাদের অনুরোধ করব, 3 দিন উৎসব আছে আমাদের, গীতা জয়ন্তী উৎসব। আপনাদের কাছে একদিনের আমরা ব্রোশিওর পাঠিয়েছি, কিন্তু উৎসব হবে 3 দিন। 23 তারিখ বিকাল, আমরা রুটিনটা আপনাদের জানাবো, বিকাল 4টায় উদ্বোধন হবে। 2 ঘন্টা পুরো গীতার উপরে আলোচনা করবেন আমাদের গীতা শিক্ষা প্রচারের কর্ণধার শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। গীতার ভাবাদর্শ, গীতা জ্ঞানের প্রচার, গীতা মনুষ্য জীবনের প্রয়োজনীয়তা, গীতা কেন পড়বেন, বিভিন্ন দিক দর্শন করবেন। তারপরে পরের দিন 24 তারিখ এইরকম 2 ঘন্টা 10টা থেকে 12টা, এবং উনি দ্বিতীয় সেমিনার দেবেন। এবং তৃতীয় সেমিনার রয়েছে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেব, উনি গীতার উপরে আলোচনা রাখবেন 24 তারিখ বিকালে। এবং দেশবাসীর উদ্দেশ্যে গীতা জয়ন্তীর উৎসবের প্রাধান্য, প্রয়োজনীয়তা এবং শ্রেষ্ঠতা তুলে ধরবে। তারপরের দিন 25 তারিখ মূল যজ্ঞের আয়োজন, ভোর 8টা থেকে শুরু হয়ে যাবে গীতা পারায়ণ। গীতার উপরে প্রতিটা শ্লোক সুর, তাল, লয়, ছন্দে সকলে একসঙ্গে, কমপক্ষে 5000 ভক্ত তো ওখানে অনুষ্ঠানে থাকবেন, তারপর লাইভে থাকবেন একসঙ্গে। এবং আমাদের যত কেন্দ্র রয়েছে আমাদের সারা পৃথিবীতে, সবাই ওই দিন গীতার উপরে আলোচনা করে। ওয়ার্ল্ড এনলাইটেনমেন্ট ডে, জ্ঞান আলো উদ্ভাসিত দিবস, সেই দিনে গীতার আবির্ভাব তিথি পালন হবে। পারায়ণ 18টা অধ্যায় পড়ব, অনেক সন্ন্যাসী, বানপ্রস্থি, গৃহস্থ, বনচারী, ব্রহ্মচারী সকলে মিলে একসঙ্গে 1 অধ্যায় পূর্ণ আহুতি, তার মধ্যে গীতাদান, বহু লোক গীতাদান করবেন গীতা জয়ন্তী উৎসবের দিন। এবং যে দানগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো ওই দিন সবাই মিলে, সমস্ত ভক্তবৃন্দ সেই দাতাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা। এবং তারপর প্রসাদ বিতরণ। তো লোকে জিজ্ঞাসা করে গীতা কেন, শিক্ষকরাই জিজ্ঞাসা করে যে আপনারা খাতা পেন দিলে হয়তো ছেলে মেয়েদের একটু কাজে লাগতো, গীতা কি কাজে লাগবে? তা আপনারা যারা গীতা শুনছেন, ভাগবতম শুনছেন, আপনাদের তো বলার অপেক্ষা রাখেন, আপনারা বুঝতে পারছেন। তাদের কাছে আমরা বলতাম, আমি তো বলি স্কুল কলেজে যখন যাই, ইংরেজিতে কথা আছে, ইফ ইউ গিভ এ ফিশ, ফিশ মানে মাছ, কিন্তু এই অর্থে ফিশ মানে খাদ্য। ইফ ইউ গিভ এ ফিশ হি উইল কাম এগেন। তুমি যদি কাউকে খাবার দাও, সে আবার খাবার যখন তার হজম হয়ে যাবে, ক্ষুধা পেলে আবার এসে খাবার চাইবে। বাট ইফ ইউ টিচ এ ফিশ হি উইল গেট হিমসেলফ। কিন্তু কাউকে যদি খাবার তৈরি করা শিখিয়ে দাও, সে নিজের খাবারটা নিজে তৈরি করে নিতে পারবে। আমাদের টেকনিক্স হচ্ছে, ভগবদ্গীতায় রয়েছে সমস্ত কিছুর আয়োজন,
ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, এই জগতে যা কিছু আছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আছে। আমাদের জীবনে প্রত্যেকের যা প্রয়োজন তার থেকে বেশি আয়োজন করে রেখেছেন ভগবান। প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে, কিন্তু চাহিদার তুলনায় কম আছে। আমাদের যে চাহিদা তার থেকে অনেক কম আছে, যার জন্য অভাব। সবসময় আমরা অভাব বোধ করি, সবসময় আমরা কি বলা যায়, নিজেকে অসম্পূর্ণ মনে করি। আরেকটু আরেকটু আরেকটু। তো সেই জন্য নারদ মুনির মতো ব্যক্তি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নারদ মুনির মতো এই প্রচার কার্যে আপনারাও সহযোগিতা করছেন, যারা গীতা দান করছেন, শাস্ত্রে উল্লেখিত। তো নারদ মুনির মতো বাড়ি বাড়ি যাওয়ার একটাই কাজ হচ্ছে মানুষকে কৃষ্ণ চেতনায় উদ্ভূত করা। যারা গীতা পড়েননি, এই ভাবধারাটা যারা ধরতে পারেননি, তাদের কাছে কখনো কখনো অবাক লাগে এই গীতার উপরে এত চর্চা কেন। তারা এই জগতে খাওয়া পড়াটাকেই বুঝে, কে অর্থশাস্ত্র রচনা করলো, কে কত খাদ্য বিলালো, তাদের কাছে তারা হচ্ছে পরম পুরুষ, পরমহংস। নারদ মুনির মতো ব্যক্তি হচ্ছেন মহাভাগবত, এবং তাকে ভগবান বলে সম্বোধন করেছেন। তো এখানে সেভাবে নারদ মুনির কাজে যারা সহযোগিতা করছেন, আপনারাও ভগবানের অত্যন্ত প্রিয় নারদ মুনির মতো। গীতায় ভগবান নিজে বলছেন, নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কৃত্যম। এই জগতে যারা এই গীতার জ্ঞান প্রচার করে বা প্রচার করতে সহযোগিতা করে, তার থেকে প্রিয় আর কেউ হয়নি, হবেও না। আপনার কাছে গীতা থাকলে আপনি পড়ে নেবেন। 18 অধ্যায় 69 নম্বর শ্লোক, 69। তো যাই হোক, নারদ মুনি এসে পৌঁছেছেন। নারদ মুনিকে অত্যন্ত সাদর সম্ভাষণ, পূজা অর্চনা, সহানুজ অনুজ ভাইদের সহ তার প্রণাম সৎকার সবকিছু করেছে। তারপরে সমস্ত সভাসদ পরিবারের সমস্ত নারদ মুনিকে উচ্চ আসনে বসিয়ে অত্যন্ত বিনীতভাবে এবং ধৃতরাষ্ট্রের বিরহ কাতর হৃদয় নিয়ে যুধিষ্ঠির মহারাজ সকলের হয়ে অত্যন্ত বিনীতভাবে প্রশ্ন করছেন। যুধিষ্ঠির উবাচ নাহং বেদ গতিং পিত্র ভগবন কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্থা কগতা চ তপস্বিনী। নাহং বেদ গতিং পিত্র ভগবন কগতাবিতঃ অম্বাবাহত পুত্রার্থা কগতা চ তপস্বিনী। একদম শোক ভারাক্রান্ত চক্ষু জল নিয়ে ঝরঝর করে জল নামছে। হে প্রভু, হে মহাভাগবত, হে অন্তর্যামী, আপনি সবই জানেন। দয়া করে আপনি বলুন, আমার সেই দুই পিতৃব্য, তারা পুত্রহীনা, অত্যন্ত শোক কাতরা, এবং আমার মাতৃ সদৃশ সেই মাতা গান্ধারী এবং আমার পিতৃব্যরা কোথায়? আপনি সবই জানেন। আপনি বায়ুর মতো সাক্ষী এবং অন্তর্যামী রূপে সর্বত্র বিচরণ করেন। মানুষের ভূত ভবিষ্যৎ পরিকল্পনা সবই জানেন। আপনি ব্যক্ত করে আমাদের চিত্তের সেই শোক হৃদয়কে তাপিত করুন। নাহং বেদ গতিং পুত্র। আমরা জানি না
সেই পিতৃব্যরা কোথায় গেছেন, ক গতাবিত, তাদের উদ্দেশ্য কি, দয়া করে আমাকে বলুন। অম্বা বা হতপুত্রার্থ, সেই হতপুত্র, পুত্র শোক ভারাকান্ত চিত্ত সেই ধৃতরাষ্ট্র আর তপস্বিনী, ধৃতরাষ্ট্রকে গান্ধারীকে এখানে বলছেন তপস্বিনী। দেখেন প্রভুপাদ লিখছেন খুব সুন্দর, ভগবত ভক্ত মহাত্মা যুধিষ্ঠির সর্বদাই তার জ্যেষ্ঠ মাতা গান্ধারীর বিপুল ক্ষতি এবং এক তপস্বিনী স্বরূপ তার দুঃখে, তার গভীর দুঃখের কথা মনে রেখেছিলেন। কতটা সহ্যশীলা ছিলেন। এবং শতপুত্র হত্যা হয়েছিল, এক পুত্র হত্যা হলে আমরা মেনে নিতে পারি না, শতপুত্র। তথাপি তপস্বিনী কখনো দুঃখ দুর্দশায় বিচলিত হন না। তার ফলে তিনি পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন, আধ্যাত্মিক শক্তি লাভ করেন। শতপুত্র মারা গেছেন, তবুও স্বামীর সেবা ত্রুটি করেন। রানী গান্ধারী তার অনবদ্য চরিত্র বলে ছিলেন বিশেষ দৃষ্টান্ত স্বরূপ এক তপস্বিনী। নানা রকম দুঃখ দুর্দশার মাঝেও তিনি ছিলেন অবিচলিত। তিনি ছিলেন মাতা, পত্নী এবং তপস্বিনী রূপে তিনি ছিলেন এক আদর্শ রমণী। এবং পৃথিবীর ইতিহাসে তার চরিত্র, তার মতো চরিত্র অত্যন্ত বিরল। যুধিষ্ঠির মহারাজ তার হৃদয় থেকে বলছেন তপস্বিনী মাতা। তার জীবনের যে প্রতিটা পরিস্থিতি তিনি কিভাবে কাটিয়েছেন, কিন্তু তিনি ভেঙে পড়েন। হে প্রভু, আপনি বায়ুর মতো সাক্ষী, সূর্যের মতো অন্তরিক্ষ, আপনি বলুন, আপনি অবশ্যই জানেন তাদের গতিবিধি, তাদের মনোভাব, তারা কোথায় গেছে। কর্ণধার ইবাপারে ভগবান পারদর্শক, অথাবভাসে ভগবান নারদ মুনি সত্তম। কর্ণধারে ইবাপারে ভগবান পারদর্শক, অথাবভাসে ভগবান নারদ মুনি সত্তম। আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত দার্শনিক ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ বলতে লাগলেন। নারদ মুনি বলবেন, তো নারদ মুনির আলোচনা আজকে আমরা করছি না। নারদ মুনির আলোচনা কালকে তো হবে না, কালকে আমি ক্লাস বন্ধ রেখেছি। কালকে আমাদের একটা বড় অনুষ্ঠান রয়েছে কেবলমাত্র স্টুডেন্টদের জন্য। আমাদের বাংলার বিশেষ করে আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী, কেবল বয়েজ শিক্ষার্থীদের নিয়ে এটা মহাসম্মেলন করা হচ্ছে, জুমে অবশ্য, যেখানে থাকবেন আমার গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আমি এবং অনেকে থাকবেন। 2 ঘন্টার একটা প্রোগ্রাম রয়েছে। কমপক্ষে 1000 খানিক স্টুডেন্ট তাতে অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে গুরুদেবের কিছু প্রশ্ন উত্তর পর্ব এবং তাদের জীবনের দিক নির্দেশনা দেবেন। তাদের ভিতরে বহু ছাত্র আমাদের সঙ্গে সবসময় যুক্ত। আমাদের একটা প্রচার বিভাগ আছে, ছাত্র সমাজ, সেখানে তারা নিয়মিত ক্লাস করেন। তাদের চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার দিকে আমাদের যে পরিকাঠামো রয়েছে, শিশু শিক্ষা বিভাগ, তো সেখানে সে প্রচার চালু হয়েছিল। এবছর তার 25তম সিলভার জুবলি, রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান। যদিও লকডাউনের কারণে এটাকে আমরা জুমে করতে চলেছি। তো
তো ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ দিক নির্দেশনা এবং তাদের লক্ষ্য নির্ধারণ শ্রী গুরুদেব তাদেরকে প্রদান করবেন। সেই জন্য কালকে আমি ক্লাস দিচ্ছি না, কালকে আমাদের ক্লাস বন্ধ থাকবে। তো আমাদের এই নারদ মুনির বক্তব্য, কত সুন্দর বক্তব্য বলবেন নারদ মুনি। নারদ মুনি বলবেন, তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি আমাদের এই যে দুঃখ শোক সাগরে, বিরহ সাগরে আমরা নিমজ্জিত হয়েছি, ধৃতরাষ্ট্রের সংবাদ, গান্ধারীর সংবাদ এবং মহাত্মা বিদুরের সংবাদ, আপনি কর্ণধার, ইবা পরে ভগবান পারদর্শী। আপনি আমাদের সেই শোক সাগরে নিমজ্জমান সেই নৌকার কর্ণধার রূপে আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আপনি সব জানেন, আপনি হচ্ছেন পারদর্শক, আপনি হচ্ছেন ভগবান। ভগবান দুবার বলেছেন, একবার বলেছেন ভগবানের প্রতিনিধি, আর একবার হচ্ছে আপনি হচ্ছেন মহাত্মা। আপনি সকলের মানুষের হৃদয়ের কথা জানেন, আপনি সকলের ভিতরে প্রবেশ করতে পারেন। কেননা আপনি ভাগবতমে আরেক জায়গায় বলছেন, আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের শরীর থেকে জন্ম। সাক্ষাৎ ভগবানের শরীর থেকে মানে ভগবানের শরীর থেকে জন্ম হয়েছে ব্রহ্মার, এবং ব্রহ্মার শরীর থেকে জন্ম, কোনো মায়ের গর্ভ থেকে জন্মাননি। সেই জন্য ভগবানের মতো আপনি অন্তর্যামী। দয়া করে আমাদের সেই বিরহ বেদনা, ধৃতরাষ্ট্রের প্রতি, ধৃতরাষ্ট্রের বিরহে যে আমরা দগ্ধীভূত হচ্ছি, আমাদেরকে আপনি সংবাদ দিয়ে আমাদেরকে এই ইবাপিপ কি বলে, ইবা পারে কর্ণধার, কর্ণধার মতো আমাদেরকে উদ্ধার করুন। তো নারদ মুনি লেকচার দেবেন, ফার্স্ট লেকচার দেবেন। মহারাজ যুধিষ্ঠির, আপনি কি ভেবেছেন? আপনি কি সবার দায়িত্ব নিয়েছেন নাকি? আপনি কি সবার কোটা নিয়েছেন? সবাইকে খাওয়াবেন, পড়াবেন? যার যেখানে ভাত আছে, যার যেখানে ভাগ্য আছে, যার যেখানে আশ্রয় আছে, সবাই চলে গেছে। আপনার এত চিন্তা কিসের? প্রথম লেকচার দেবেন।